হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব চিকেন রেসিপি। একদম দেশি মুরগি, একদম এখান থেকে আমাদের এখান থেকে নিয়ে আসলো, একদম দেশি। দেখো কি সুন্দর। আর মাংসটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছে। আর আজকে আমি মাটির উনুনে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে নিয়েছি মশলার জন্য পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করে নিয়েছি। আর এখানে শুকনো লঙ্কা আর জিরে। পেঁয়াজটা তোমরা চাইলে কুচি করে কেটেও দিতে পারো। আর মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ মশলার গা থেকে তেল না ছেড়ে দিয়েছে। দেখো মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর ভালো করে কষিয়ে চিকেনটা দিয়ে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর এই মাটির উনুনে রান্না করা আর এই কাঠের উনুনে রান্না খেতে ভীষণই ভালো হয়। আর দেখো কি আগুন জ্বলছে। আর ভালো করে দেখো কষানো হয়ে গেছে মাংসটা। তারপর আমি এই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে। আর এই আলুটা ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর এইভাবে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ বাদে ফিরে আসলাম। দেখো টকবক করে কি সুন্দর ফুটেছে। তার আবারও কিছুক্ষণ রেখে দেবো এইভাবে। আর দেখো কি সুন্দর কাঠের আগুনের রান্না খেতে ভীষণই ভালো লাগে। আর কে কে এই কাঠের উনুনে রান্না খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করবে। আর দেখো এখানে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে ফোড়নটা দিয়ে দেবো। অল্প তেল দিয়ে ফোড়নটা দিয়ে দেবো, যেহেতু মাংসে প্রচুর পরিমাণে তেল গলেছে সেজন্য ফোড়নটা দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নটা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসলাম আবারও। তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তোমরা চাইলে গুঁড়োটাও গরম মশলা দিতে পারো। গোটা দিয়ে দিলাম, যেহেতু আমি পেঁয়াজ সব একসঙ্গে মিক্স করে দিয়েছি, মশলাটা বেশি হয়ে যাবে সেই জন্য আমি গোটায় দিয়ে দিলাম। আর দেখো কি সুন্দর কালার এসছে। আর দেখো চিকেনটা রেডি। কেমন লাগলো ভিডিওটা বলবে প্লিজ কমেন্ট করে। আর খেতেও ভীষণই ভালো হয়েছিল। আশা করি ভিডিওটা তোমাদেরও ভালো লেগেছে। আর তোমরা কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটা। দেখো কি সুন্দর হয়েছে তরকারিটা। তোমাদের কেমন লাগলো সেটাও বলবে।